রোজার মধ্যে ২ দিনের জন্য আমাদের বাসায় গিয়েছিলাম। তোমাদের ভাইয়া অসুস্থ, এর জন্য এই রোজায় আর আমাদের বাসায় যাওয়া হয়নি। রোজা যেহেতু একদম শেষ, তাই ভাবলাম যে আমাদের বাসায় গিয়ে ২ দিন থেকে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? তো আমি আর তোমাদের ভাইয়া যাচ্ছি হচ্ছে আমাদের বাসায়। যেহেতু রোজার সময় হালিম নিয়ে যাওয়াটা কিন্তু একদম ভালো একটা অপশন। আমরা যেহেতু আশকোনার ভেতর দিয়ে যাচ্ছিলাম, একদম ফেমাস ইনফ্লুয়েন্সারের রেস্তোরাঁর সামনে দেখে এভাবে হালিম বিক্রি করতেছে। ওনাদের হালিম আবার অনেক মজার। তো গতবার যেহেতু তোমাদের ভাইয়া নিয়েছে, তাই বললো যে এইবারও এখান থেকে নিয়ে যাই। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো যে আমি কার কথা বলতেছি। এই যে এটা হচ্ছে মুসাফির রেস্তোরাঁ, এখান থেকে হচ্ছে আমরা হালিম নেই। এরপর তোমাদের ভাইয়া বাজারে নেমে গেছে তরমুজ নেওয়ার জন্য। এই জায়গাতে অনেক তরমুজ ছিল, তার জন্য তোমাদের ভাইয়া এখানে তরমুজ দেখে একদম চেক করে নিচ্ছে যে লাল কিনা। আসলে রোজার সময় আবার গরম, তার জন্য ভাবলাম যে তরমুজও নিয়ে নিই একটা। দেখতেই পারতেছো তোমাদের ভাইয়ার হাতে ব্যথা, এক হাত দিয়ে আসলে কোনো কিছু করতে পারতেছে না। তো আমারও অনেক সমস্যা হয়ে যাচ্ছিল, তার জন্য ভালো করে ভিডিও করতে পারি নাই। তো এর জন্য একবারে বাসায় এসে পড়লাম। তোমাদের ভাইয়া আসার পরেই দেখি যে শয়তানি করতেছিল আমার ভাইয়ের ছেলে আর মেয়ের সাথে। এটা হচ্ছে একটা বড় শঙ্খ, এটা কানে দিলে নাকি কিসের আওয়াজ আসে জানি না। তো এটা তোমাদের ভাইয়া বারবার কানে দিয়ে দেখছিল। এইটা মেবি সম্ভবত ভাইয়া কক্সবাজার থেকে আনছিল। তো এটা নিয়ে ওরা দুই ভাই বোন মারামারি লেগে গেছে। যাই হোক, তো এই হচ্ছে আমার ভাস্তে আর ওইটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। এরপর ভাইয়া ডেকে নিয়ে বললো যে নতুন মাছ আনছে ওইটা দেখতে। এটা হচ্ছে আমাদের সোফা রুমের অ্যাকুরিয়াম। এখানে হচ্ছে বেশি না, ৪-৫টা মাছ আনছে নতুন। তো এই তো এখানে আম্মু এদিক দিয়ে ইফতারের জন্য আয়োজন করতেছিল। আজকে ভাজা পোড়া কোনো কিছু করে নাই, ফল ছিল, শরবত ছিল, এরপর ছিল হচ্ছে গরু মাংসর বিরিয়ানি। তোমাদের ভাইয়া বিরিয়ানি অনেক পছন্দ করে, এই জন্য আম্মু ওই দিন ভাজা পোড়া কোনো কিছু না করে গরুর বিরিয়ানি করেছে। আর আমি যেহেতু যাবো, এই জন্য আম্মু আমার জন্য একদম শুটকি রান্না করেছিল। এটা হচ্ছে একদম কি বলো, এটা আমি জানি না, মেবি সাজনা দিয়ে একটা শুটকি রান্না করছে। আজান যখন দিছে তখন আসলে ফ্যামিলি সবাই একসাথে বসে গল্প করতেছিলাম, তো আমার ভিডিও করতে খেয়াল ছিল না। তো এই তো একদম ফল টল খেয়ে শরবত খেয়ে তোমাদের ভাইয়াকে আমি বিরিয়ানি খাওয়াই দিচ্ছি। ও ডান হাতে ব্যথা পাইছে, এর জন্য আমার খাওয়াই দিতে হয়। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করো। তো এই তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে ও হচ্ছে চলে যাচ্ছে, আমি 2 দিন থাকবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।